সকাল সকাল কাজকর্ম করে নিয়ে একদিকে বসিয়ে দিয়েছিলাম চা আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে চলে এসে এখন ছেলেকে হরলিক্স করে দিচ্ছি। ওকে হরলিক্সটা করে দেবো, হরলিক্স খাইয়ে দেবো আর তারই ফাঁকে খেয়ে নেবো আমি চাটা। তো চলো, অনেক গল্প হবে, অনেক কথা হবে, আর তারই মধ্যে আমার পরিচয়টাও তোমাদের সাথে দিয়ে দিই। তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো। আর ওদিকে দেখো শাশুড়িকে দিয়ে দিয়েছি চা, শাশুড়ি চা খাচ্ছে, চা খই সন্দেশ। আজকের যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিওটা 8 দিন আগে তৈরি করা। 8 দিন আগে ভিডিওটা রেডি করে রেখেছিলাম, ভয়েস ওভার কমপ্লিট করতে পারিনি, ভিডিওটা রেডি করে রাখা ছিল। তো ভিডিওটা যেদিন রেডি করে রাখা ছিল তারপরের দিন যেদিন ছাড়বো সেদিনই দিদিমা শাশুড়ি মারা যায়। তো ভিডিওটা সেদিন ছাড়া হয়নি। দিদিমা শাশুড়ি মারা যাবার 8 দিন পর ভিডিওটা ছাড়ছি। হ্যাঁ, দিদিমা শাশুড়ি মারা গেছে জানো তো। ভিডিওতে যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো রোজই দেখতে পাও ভিডিওতে আমার দিদিমা শাশুড়িকে। তো এখন থেকে আর ভিডিওতে দেখতে পাবে না। তো 8 দিন পর আমি আবার এই যে ভিডিও ছাড়া শুরু করলাম, ভিডিও তো ছাড়তেই হবে, অনেক দিন ভিডিও ছাড়া হয়নি। তো কিছু করার নেই, ভিডিও তো আবার ছাড়তেই হবে। তো আবার চালু করলাম ভিডিও আমি। তো যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলবো অবশ্যই ভিডিও আমার দেখো, আবার আগের মতো দেখা শুরু করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও কেমন লাগলো। আর যারা নতুন আছো তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই এটা লাইক দিয়ে দেবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এদিকে আমি চা খাচ্ছি, চায়ের সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেকেও হরলিক্স খাইয়ে দিচ্ছি। ছেলে উঠে উঠে পালিয়ে যাচ্ছে, তার সঙ্গে ও ছেলেকে হরলিক্স খাইয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটাই ভয়েস ওভার দিতে অনেকটাই প্রবলেম হয়েছে, কারণ অনেক দিন ভিডিও ছাড়িনি, ভয়েস ওভারও দিইনি। তো অনেকটাই মানে আটকে আটকে যাচ্ছিলো। তো তাও কমপ্লিট করেছি, যেন কিছু একটা নেই, কিছু একটা ভালো লাগছিল না। তো যা হোক করে ভিডিওটা আমি ভয়েস ওভারটা কমপ্লিট করে তবে ভিডিওটা ছেড়েছি। তো দেখো ওদিকে চা খাওয়া কমপ্লিট করে ছেলেকে হরলিক্স খাইয়ে দিয়ে এখন চলে এসেছি এই যে মামি শাশুড়িদের ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এই যে আমার সঙ্গে আমার ছেলেও চলে এসছে। তো আগে আগে ছেলেকে ছাদে উঠতে দিতাম না, কারণ মামি শাশুড়ির ছাদটা ঘেরা ছিল না। তো এখন উঠে পড়ে, আর এখন আর আটকায় না, নিয়ে চলে আসি। তো দেখো এগুলো কালকে আজ শুকনো জামা কাপড়, মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল বলে জামা কাপড়গুলো শুকোয়নি, সেগুলোকেই নিয়ে এসে আবার এই যে রোদ্দুরেতে মেলে দিচ্ছি। কারণ আজকেও যদি ওখানে দিয়ে দিই না, আমাদের নিচে দইতে দিয়ে দিই উঠোনে, তো শুকোবে না কো, আবার জড়ো হয়ে থাকবে। আর এই যে সাদা শাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার শাশুড়ির শাড়ি। দিদিমার শাশুড়ি আগুন দিয়েছিল, তাই এখন শাশুড়ি পালন করছে, আর এই শাড়িগুলো শাশুড়িরই। তো দেখো ওদিকে জামা কাপড় সব কমপ্লিট করে দিয়ে, তো ওদিকে জামা কাপড় শুকোতে দিয়ে এখন চলে এলাম ঘরের বিছানা গুছোতে। বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে বিছানার খাটটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। তো এখনও অনেক কাজ আছে। রান্না হয়ে গেছে বলতে শুধু ভাত হয়েছে, এখনও বেলায় তরকারি করব। তো কী তরকারি করব দেখা যাক। তো আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই, ওর বাবা খেয়ে চলে গেছে। তো বিছানাগুলো ঝাড়াঝুড়ি করে নিয়ে, পরিষ্কার করে নিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে নেব ঘরটা, পুছে নেব ঘরটা। এই ঘর ও ঘর দু ঘর কাজ করতে না অনেকটাই সময় লাগে, অনেকটাই দেরি হয়ে যায়। তো ওই জন্য আগে ভাতটা করে নিয়ে সবাইকে একটু জলখাবারে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে আমি কাজগুলো করি, তারপরে আবার তরকারি করব। তো দেখো যতই গুছাই ততই কিন্তু অগোছালা করে দেয় ছোটো ছেলেটা। তো যতই গুছিয়ে রাখি ততই কিন্তু এদিকে ওটা ওদিকে সেটা পড়েই থাকে।
দেখো ওই ঘরটা কমপ্লিট করে তারপরে চলে এলাম এই ঘরটা ঝাঁট দিতে। ঝাঁট দিয়ে নেব, তারপরে এই যে বালতি রাখাই আছে ঘরটাও আমি মুছে নেব ভালো করে। তার মধ্যে এই যে ছেলে একবার এ ঘর ও ঘর করে কিন্তু প্রচণ্ড জ্বালাচ্ছে, তার জন্যই আমি ওই ঘরটা মুছে নিয়ে ভালো করে তারপরে দরজাটা বন্ধ করে দিয়েছি, যাতে ঘরে না ঢুকতে পারে। ঘরে ঢুকলেই ঘরটা পুরো কাদা করে দেবে। আর এই ঘরটাও তাই করবো, ঘরটা ভালো করে মুছে নিয়ে না ঘরটা বন্ধ করে দেবো, নাহলে বারবার বাইরে আর ঘরে করে করে ঘরটা পুরো কাদা করে দেবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘর দোয়ার পোঁছা আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমার অনেক বাসন আছে, বাসনগুলো মেজে নেব। তার মধ্যে কিন্তু কটা কাঁচাও আছে, কাঁচাগুলো করে নেব। তো বাসন তো মাজবো, তার আগে কাঁচাগুলো আমি নির্মা জলে ডুবিয়ে রাখবো ভালো করে। ডুবিয়ে রেখে তারপরে কাচবো, তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর তার আগে দেখো আমি এগুলো ভালো করে একটু ঝেঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি ঝাঁটা দিয়ে। কাঁচা তো আমার রোজই থাকে, ছেলের বাবার তো রোজই কাঁচা বেরোয়। তো ওই জন্য কাঁচা খুব একটা বেশি হয় না, রোজকারে কাচি বলে কাঁচা খুব একটা বেশি হয় না। তো যে কটা হয়েছে, কালকে ছেলে বিয়েবাড়ি গেছিলো, বিয়েবাড়ি ছিল, ওর এই জামা প্যান্টগুলোই ছিল। আর তার সঙ্গে আরও ছোটোটা আর ওর বাবার কটা দিয়ে একটু ডুবিয়ে রেখে দিচ্ছি ভালো করে নির্মা দিয়ে। তো তারপর চলো আমি বাসনগুলো মেজে নিই, ওদিকে জলটাও চলে এসছে। তো জল না হলে না কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না একদমই। আর কাজ করছি, সবই করছি, মাঝে মাঝে কিন্তু দিদিমার কথা অনেকটা মনে পড়ছে। তো প্রত্যেকটা ভিডিওই আমি দেখাতাম রান্নাবান্না করে নিয়ে দিদিমাকে ভাতের থালা সাজিয়ে দিচ্ছি, সেটা আর কোনো ভিডিওতে দেখাতে পারবো না। তো অনেকটাই মনটা খারাপ লাগছে, কিন্তু কী করবো, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, সবটাই নিয়ে চলতে হয়। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নেবো। তো বাসন মাজা কাচা সব কাজ কমপ্লিট করে এখানে যে আমি শুকোতে দিতে যাচ্ছিলাম, আর এখানে শাশুড়ি আর মামি শাশুড়ি বসে বসে গল্প করছিল, কথা বলছিল। তো দুজনকারই ওষুধ চলছে। তো দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওইদিকে, আর এদিকে দেখো রান্না করব। তো রান্না করব, চিংড়ি মাছ নিয়েছি। তো কদিন ধরে নিরামিষই খাচ্ছি, তো সবাই বারণ করছে যে আমরা কেন নিরামিষই খাচ্ছি, আমাদের তো আঁশ খেতে আছে। ছেলেগুলো একদমই নিরামিষই খেতে পারছে না, ছেলেগুলো দুই ছেলেই ডিম ছাড়া ভাত খায় না একদম। তো আজকে এই যে একটু চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা একটু রান্না করে নেবো। আর দেখো এদিকে ভাতটা আমার হওয়াই ছিল, আর এদিকে এখন তরকারিটাও করে নেবো আমি। তরকারিটা করে নেব, তারপরে এখনও মামি শাশুড়ির হবিষি জোগাড় আছে। তো সেইগুলো ওদেরকে একটু করে দিতে হয়। তো এগুলো করে নিয়ে এখনও ঘর দুয়ার মুছে মাছে পরিষ্কার করে
তারপরে ওদের একটু জোগাড় করে দেবো। আর এদিকে দেখো আমি চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি, ভেজে নিয়ে ছেলেগুলোর জন্য একটু ভাজা রেখে দেবো। আর বেগুন দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে একটু রান্না করে নেবো, তরকারি করে নেবো আর কিছু। আর এদিকে দেখো আমার ছেলে, ওই যে কালকে ওর বাবা মিষ্টি নিয়ে এসেছিলো রাত্রির বেলায়, তো ছেলে তো ঘুমিয়ে পড়েছিল। আর এখন ঠিক, আমার তো মনে ছিল না, ও ঠিক মিষ্টিগুলো খেলতে খেলতে দেখে ফেলেছে। তো এখন এই মিষ্টিগুলোকে বার করে দেবো। তো ওইটাও দেখছে যে কি আছে এতে মধ্যে, খেলা করছে এই যে। তো মিষ্টিগুলো বার করে নিয়ে দেখে নিল ভেতরে ভালো করে কী আছে, দিয়ে ওটা ফেলতে গেল ঠোঙাটা। তো তারপরে দেখো এই যে মিষ্টি আমি বার করে দিচ্ছি ওকে। আর খুব বদমাইশি করছিল, মিষ্টিটা এখন বার করে দিলে বসে বসে কিন্তু মিষ্টিটাও খাবে টুকটুক করে, তাহলে অনেক টাইম ভালো করে রান্নাটা করতে পারবো। আর প্রচণ্ড জ্বালে, প্রচণ্ড বদমাইশ, চুপচাপ এরকম ফোনেতেই দেখতে। আর আমি যে মিষ্টিটা পিস পিস করে দিলাম, এখনও বসে বসে খাবে একা একা। তো দেখো ওকে মিষ্টিটা দিয়ে দিলাম, ও খেতে চলে গেল বসে বসে। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন তরকারিটা বসিয়েও দিয়েছি, তরকারি বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম ছেলেকে চান করাতে। তো মিষ্টি খেয়ে গায়ে পুরো মেখেছিল একদম, যত না খেয়েছিল তত মেখেছিল। আর এই যে এখন নিজে নিজেই চান করছে, এতটা গরম দিয়েছে, চান করতে কিন্তু বেশ ভালো লাগছে, মজা লাগছে। তো সব মিলিয়ে আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। যারা পুরো নতুন আছো তাদেরকে বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। তো ধন্যবাদ বন্ধুরা।